ছাত্র হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হবে কবে এবং শেষ হতে কত সময় লাগবে এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তবে জানা গেছে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। জুলাই আগস্টের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে। মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে আরও দুজন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঈদুল আজহার ছুটি শুরুর আগেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দেওয়া হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তামিম। ফলে ঈদের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে করা মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান এই প্রসিকিউটর। তদন্ত শেষ করে গত 12ই মে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যে অভিযোগগুলো চূড়ান্ত করেছে প্রসিকিউশন। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আনুমানিক 50 জন সাক্ষী দিতে পারবেন বলে জানিয়েছেন প্রসিকিউটর। মামলায় শেখ হাসিনাকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউটর তামিম জানান, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু পলাতক, তাই এখন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হাজির করার জন্য বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হবে। বাংলাদেশের বহুল প্রচলিত দুটি জাতীয় পত্রিকায় তাদের হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হবে। এরপর তারা আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করা হবে। তবে শেখ হাসিনার বিচার শেষ হতে কত সময় লাগবে সে বিষয়টি খোলাসা করেননি প্রসিকিউটর তামিম। তিনি বলেন, বিচার প্রক্রিয়ার সময়টা ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার। সে ব্যাপারে প্রসিকিউশন কোনো সময় নির্ধারণ করে দিতে পারবে না। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনার বিচার নিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। ইনশাল্লাহ ডক্টর ইউনূস স্যারের সরকারের শাসনামলেই এই বিচারের রায় পেয়ে যাব আমরা। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।